হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে বেরিয়ে পড়েছি। কৌশিকী অমাবস্যার নেমন্তন্ন আছে, কালী পুজোর। যাচ্ছি আমার অফিস কলিগের বাড়ি, তারপর আমার একটা ভাইয়ের বাড়ি যাওয়ার আছে, তাই বেরিয়ে পড়লাম। আর আজকে যেহেতু ভূত চতুর্দশী, এই যে দেখো তো, আমি পিছনে ভূতকে নিয়ে বেরিয়ে পড়েছি। ভাগ্যে শুনতে পাইনি, দেখতে দেখতে চলে আসলাম সেই অফিস কলিগের বাড়ি। দেখো বাড়িটা কি সুন্দর সাজিয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আর সবচেয়ে বেশি আরও সুন্দর করছে এই গাছটা, স্থলপদ্ম। আমি যতদূর জানি এটাকে স্থলপদ্ম বলে, তো আর কি কি জানো এই গাছটাকে কী বলে আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। বাড়ির ভিতরে ঢুকে গেলাম, ঢুকেই মায়ের অপরূপ সুন্দর রূপ। আর এইখানে ঠাকুরমশাইকে দেখছি ঘট বাসনের জায়গাটা কী সুন্দর আবির দিয়ে সাজাচ্ছে। আর একটা ঠাকুরমশাই দেখো ঘটে স্বস্তিক চিহ্ন আঁকছেন। সত্যি বাড়িতে পুজোতে কত আনন্দ লাগে, তাই না? আর এদিকে ঠাকুরমশাই আঁকা হয়েও গেছে আবির দিয়ে, কি সুন্দর করেছে ফুলটা, দেখো অসাধারণ লাগছে। আর যার জন্য যাওয়া এই মায়ের মূর্তিটা দেখো অপরূপ লাগছে। আর এত সুন্দর মালা পরানো রয়েছে মায়ের গলায়, মাকে আরও বেশি সুন্দর দেখাচ্ছে। আরও মালা সব রয়েছে, মাকে পরানো হবে রাত্রে পুজোর সময়। ওই বললাম না অফিস কলিগের বাড়ি পুজো, তাই জন্য অফিস কলিগরা সব একসাথে গেছি। সুরজিৎদাও ছিল, সুরজিৎদা বাদ যায়নি ছবির মধ্যে। ও আমি তো বলতে ভুলে যাই, যার বাড়ি পুজো এই যে সুদক্ষিণা, আমাদের অফিস কলিগ আর তার হাজবেন্ড। আর আমাদের পাগলি তো গেছে, তা খাওয়ার সময় হয়ে গেছে, আর এক জায়গায় যেতে হবে, খেতে বসে পড়লাম। তা কী কী খাবার দিচ্ছে দেখো, তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমেই চলে আসলো গরম গরম কচুরি, তাই বললাম একটু ফোলা দেখে দাও, তা আমাকে আবার ফোলা দিল। সাথে ছিল আলুর দম আর ভেজিটেবিল চপ উইথ স্যালাড। তো আমার দুটো কচুরিতে পেট ভরেনি, আমি বললাম আর দুটো কচুরি দাও। তো দেখো আমার পাতের অবস্থাটা দেখো। এই যে ভাইরা বলছে আমরা বসলাম না, দাদারা বসে গেল। আলা হ্যাঁ, সব কটা বিচ্ছু, তোরা পরে বসবি, রাত্রির হবে তো। তারপরে দেখতে দেখতে পোলাও আর ধোকার ডালনা চলে আসলো। সাথে ছিল এই যে কোপ্তা, মালাই কোপ্তা, আমার খুবই ফেভারিট। আর কার কার ফেভারিট অবশ্যই জানিও। এই যে চাটনি, পাঁপড় এবং মিষ্টি। খাবার শেষ পাতে মিষ্টি মুখ না করলে হয়। আর এই যে পাগলি, মানে ভূতনি আর কি, যাকে বলতে হয় যে ভূত চতুর্দশী, ওকে না নিয়ে গেলে হয়। যদি আমার ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলো না বন্ধুরা।